শাকিব খান থাকতো, সুপারস্টার মধ্যে শাকিব খান খেলার মাঠে থাকতো, জিনিসটা আরো একটু সুন্দর হতো, সবাই একটা বন্ডিংটা ভালো হতো। উনাকে পাচ্ছি না, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে প্রশ্ন কি বলবেন? না উনি আসলে অনেক বড় একজন সেলিব্রিটি এবং উনি নাম নাম বাংলাদেশে নিয়ে বলি। আ সাকিব খান অবশ্যই বাংলাদেশের একজন অনেক বড় সেলিব্রিটি। উনি মাঠে থাকলে হয়তো সবাই আরো এক্সাইটেড হতো বা সবাই আরো মজা নিয়ে খেলতো যেহেতু উনি ওনার শুটিং এর জন্য এবং উনি শুটিংটা কিন্তু আল্টিমেটলি আমাদের জন্যই করছে, জনতার জন্যই করছে। সো সেও কিন্তু একদিক থেকে কাজ করছে। সো হ্যাঁ, সে থাকলে মাঠে হয়তো আরো ভালো হতো। এর আগে আমরা একটা খেলাতে দেখেছি সাকিব ভাই বিভিন্ন খেলায় মুভ করেছে, সেলি তারকাদের খেলা। ভালো বোলিং করে, ভালো ব্যাটিং করে। সেই জিনিসটা যদি আপনার কাছে প্রশ্ন কি বলবেন? আমি আসলে তার খেলা দেখিনি। আমি মুভিতে হয়তো টুকটাক তার খেলার শুটিং দেখেছি। সো আমি অ্যাকচুয়ালি বলতে পারব না সে কতটা ভালো খেলে। আচ্ছা, তার সাথে কিন্তু মেহজাবিন আপু আছে খেলার মাঝে। অনেক তারকা আছে কিন্তু। হুম, হুম। বেশ অনেক তারকা দেখছি। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? আসলে আমাদের সিসিটা তো অ্যারেঞ্জ করাই এইজন্য যে হচ্ছে অনেক তারকা থাকবে, সবাই ফান নিয়ে খেলবে, একটা ফান এক্সপেরিয়েন্স হবে। এন্টারটেইনমেন্টে সবাই খেলছে কিন্তু মানুষকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। সো সেই জায়গা থেকে আসলেই খুব মজা লাগছে। আর আমরা কিন্তু আসলে কেউ এখানে প্রপারলি ওভাবে কেউ প্লেয়ার না। সবাই খেলতে এসেছি, সবাই মজা করতে এসেছি। দর্শকের জন্য কি বার্তা থাকবে আপনার? দর্শকের জন্য আমি সবাইকে বলেছি, এখনো বলছি এটাই বার্তা থাকবে যে আমাদেরকে জাজ না করার জন্য। আমরা কেউ প্রফেশনাল প্লেয়ার না। আমরা জাস্ট কয়েকদিনের প্র্যাকটিসে আমরা ট্রাই করেছি আসলে ব্যাটিং বোলিংটা করার বা শিখার। সো সবাই জাস্ট অ্যাজ এ ফান গেম হিসেবে যাতে খেলাটা দেখে। কতটুকু আমরা কিছু খেলা দেখেছি আপনার ৬ মারছেন, আরেক দিক দিয়ে আপনার ৪ মারছেন। সবাই দৌড় থাকতো অথবা অপু বিশ্বাস বুবলি সবাই একসাথে তারকা থাকতো। তাহলে জিনিসটা কেমনভাবে এনজয় করতেন? আমাদের এখানে কিন্তু অনেক তারকা আছে। এখানে আমাদের তারকার কোনো কমতি নেই। এখানে তারকার ছড়াছড়ি। সো আমি ইন্ডিভিজুয়ালি কাউকে আসলে এক্সপেক্ট করতেছি না। কারণ হচ্ছে যারা আসলে সময় পায়নি, যারা স্কেডিউল দিতে পারেনি, তারা হয়তো খেলেনি। বাট এখানে আমাদের তারকা ছড়াছড়ি। আমি নিজেও একজন তারকা। হয়তো অনেক বড় তারকা না, বাট এখানে আসলে তারকা ছড়াছড়ি। অনেকেই বলছে যে এই টিকেট মাঠে কেমন আছেন? আজকে আপনার ফার্স্ট টাইম খেলা। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে আমাদের সিসিটির ফার্স্ট ম্যাচ এবং খুবই এক্সাইটেড। এতদিন প্র্যাকটিসের পর আসলে আমাদের স্টেডিয়ামে খেলা হচ্ছে এবং প্রপার রুলস রেগুলেশন মেইনটেইন করে খেলাটা হচ্ছে। সো অনেক এক্সাইটেড। আপনি কি আশাবাদী যে কাপ আপনাদের হাতে যাবে? আপনাদের অবশ্যই। আপনাদের আশাবাদী না আমি আমি একদম শিওর যে ইনশাআল্লাহ আমাদের হচ্ছে কাপ আসবে। আমাদের ছেলেরা অনেক ভালো খেলে এবং মেয়েরাও এনাফ স্ট্রং কাপ জিতার জন্য এবং আমাদের মেক্সিমাম চিরাঙ্গা, সো চিরাঙ্গা অলওয়েজ জিতে। আমি দেখেছি যে আপনাদের মেয়েদের ভিতরে অনেক সুন্দর, সুন্দর খেলোয়াড় আছে মেয়েরা। হুম, যে হুম। ভালো বোলিংয়েও ভালো, হুম, হুম। ব্যাটিংয়েও ভালো, সব দিক দিয়ে ফার্স্ট। আমি দেখেছি। সেই জিনিসটা কেমনভাবে লাগে? সেটা তো অবশ্যই নিজের দলের প্লেয়াররা আসলে ভালো খেললে নিজেরও ভালো লাগে, নিজেও ইন্সপায়ার হওয়া যায় এবং আমি খুবই লাকি এই টিমে পড়ে অ্যাকচুয়ালি কারণ আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার আসলে অনেক ভালো খেলে। এই যে আপনাদের অলওয়েজ কিন্তু আজকে থেকে যে খেলাটা শুরু হচ্ছে, সবাই খেলা দেখবে, সবাই স্ক্রিনে দেখবে, সেই জিনিসটা কেমন লাগবে? খুবই মজা লাগবে আসলে নরমালি আমাদের কাজের জিনিসগুলো স্ক্রিনে যাওয়া আর অ্যাজ এ প্লেয়ার বা অ্যাজ এ ক্রিকেট খেলার সময় স্ক্রিনে যাওয়াটা খুবই ডিফারেন্ট। খুবই সো খুব এক্সাইটেড লাগছে, খুব ভালো লাগছে যে আসলে এতদিন পর আমাদের ফাইনালি আমাদের খেলাটা যাচ্ছে। এই যে কোন সময় খেলা দেখেছেন অথবা টিকেটের ভিতরে কোন কার খেলা দেখা হয়? আমি অনেকবার মাঠে এসে আসলে খেলা দেখেছি বাট মাঠে এসে খেলা দেখাটা আর মাঠে খেলাটা একদমই ডিফারেন্ট। আসলে মাঠে খেলাটা এক এক ধরনের প্রেশার কাজ করে, এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে আর যেহেতু আমরা কেউ প্রফেশনাল প্লেয়ার না, সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আরও বেশি আমরা এক্সাইটেড এবং আরও বেশি আশাবাদী খেলা নিয়ে। আরেকটু একটা প্রশ্ন করব যে আপনার সাথে তো যে শাকিব খান। আচ্ছা, আ কালকে একটা ভিডিও দেখেছি আমি। আপনার একটা কমেন্ট করেছি। কমেন্টে বলছে যে আপনি তো হাইট দিক দিয়ে সব দিক দিয়ে একদম সুন্দর। কবে বড় পর্দায় আপনাকে দেখতে পারবে দর্শক? অথবা শাকিব অ্যাকচুয়ালি ভাই হতে পারে, অথবা নিশো হতে পারে, অথবা মুশাররফ করিম হতে পারে, যে কেউ হতে পারে। আসলে বড় পর্দায় কাজ করার ইচ্ছে সবারই থাকে বাট আমার মনে হয় যে বড় পর্দায় কাজ করার জন্য শুধু সুন্দর না, অ্যাক্টিংটা জানতে হবে সকল কোয়ালিটি নিয়ে আসলে যদি অ্যাক্টিংটা করি আমার মনে হয় দর্শক এর থেকে অনেক ভালো রেসপন্স পাওয়া যায়। সো আমি যদি বড় পর্দায় কাজ করি সুযোগ যদি পাই অবশ্যই ভালো করার চেষ্টা করব এবং যদি চাই আপনারা তো অবশ্যই দেখতে পারবেন এবং দোয়া করবেন আমার জন্য যাতে আরও ভালো কাজ করতে পারি, দর্শককে ভালো কাজ উপহার দিতে পারি। অফার কি পাচ্ছেন? না, আমি এখনই আসলে বড় পর্দায় কাজ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আরেকটু পরিপক্ক হই। যেহেতু আমি খুব বেশিদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি না। আরেকটু পরিপক্ক হই, আরেকটু অ্যাক্টিংটা শিখি বা আরেকটু নিজেকে ঝালাই করে তারপর আসলে কাজ করতে চাই বড় পর্দায়। অনেকেই অভিনয় না শিখেই প্ল্যাটফর্মে চলে আসে। হুম।
অবশেষে গিয়ে দেখা যায় স্কিপই ঠিকমতো পড়তে পারে না, শুটিং করতে পারে না। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি, কি বলবেন? এই জন্যই আমি বললাম যে আসলে চাইলেই অনেক কাজ করা যায়, চাইলেই বড় পর্দা, ছোট পর্দা চাইলেই বড় পর্দায়, ছোট পর্দায় অনেক জায়গায় কাজ করা যায়। বাট আমার মনে হয় বেসিক একটা নলেজ নিয়ে বা আমি যদি শিখে যাই, সেই ক্ষেত্রে হয়তো আমি আর ১০ জন থেকে ভালো করতে পারবো। সো আমি যখনই যেটা করার চেষ্টা করেছি, আসলে ট্রাই করেছি যাতে আমার বেস্টটা দেওয়ার, যাতে দর্শক আমাকে পছন্দ করে। সো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব, বাকিদেরটা জানি না, আমি চেষ্টা করব প্রপার প্রিপারেশন নিয়ে, শিখে, নিজেকে ফিট রেখে, নিজে অ্যাক্টিংটা শিখে তারপরে কাজ করার। অনেকেই তো গল্প বেছে কাজ করে। অনেকেই গল্পের ভিতরে ঢুকে একটা গল্পতে কাজ করে। অনেকেই বলে যে আমি হ্যাঁ, একটা গল্পতে কাজ করব, সব গল্পতে কাজ করব না। বছরে একটা সিনেমা করব অথবা নাটক করব বেছে। সব উল্টাপাল্টা নাটক অভিনয় করব না। এরকম কি পরিকল্পনা কি আপনার আছে? না, আমি অবশ্যই চেষ্টা করব, হয়তো ১টা ২টা এভাবে সিলেক্টেড কোনো কিছু না। বাট আমি চেষ্টা করব অলওয়েজ ভালো কাজ করার। কারণ আসলে ওই যে বলে না, ১০টা কাজের থেকে একটা কাজ আমি ভালো করলে সেটা অনেকদিন যাবৎ মানুষ মনে রাখবে। এখনো এমন হয় যে আমরা অনেক আগের মুভি, অনেক আগের গান আমরা এখনো গাই, এখনো মনে রাখি। আমজনতা এখনো আগের গানগুলোকে কিন্তু এখনো মনে রাখে। কিন্তু রিসেন্টলি অনেক গান আছে যারা শুনেও না, হয়তো একবার শুনে ভুলে যায়। সো আমার ক্ষেত্রেও জিনিসটা এমনই থাকবে যে যাতে আমি যে কাজটা করব সেটা মানুষ অনেকদিন যাবৎ মনে রাখবে। আমি শেষ করব। আপনার মুখ থেকে একটা ছোট কণ্ঠে একটা গান শুনতে চাই। আমি একদমই গান পারি না। আচ্ছা, যেকোনো একটা গান, চাঁদ বোমা অথবা যেকোনো একটা গান বলেন আপনার পছন্দের মতে। আমি একদমই আমি গান বাদে, আপনি আমাকে গান বাদে যেকোনো কিছু করতে বলতেন, আচ্ছা, আমি একদমই তাহলে পারতাম। একটা ডায়লগ বলেন। মাই গড! এটা তো আরো পারি না, এখন তো একদমই না আচ্ছা, যেহেতু। আপনি কোনটা পারেন সেটাই বলেন। আমি খেলা ভালো পারি। ব্যাট তো আর উপরে তোলার দরকার নেই। আবার প্রশ্ন করো।